দেখতে পাচ্ছি টোটাল বিল 16,000 টাকার মতো হয়েছে। তো তোর যে পরীক্ষা তুই পড়তে বসিনিস কেন? পরীক্ষা এর কালকে পরীক্ষা। তো গাইস ফাইনালি এই বাস থেকে নামলাম আর এখন আমরা আরামবাগে পৌঁছে গেছি। তো এটা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছে। কোথায় যাচ্ছ একটু বলো। আমরা আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। ভাই আমার এই সাইকেলটা তো সেরা লাগছে, সেরা সেই লেভেলের লাগছে। আর ভেতরে দেখো আরো গাদাও প্রচুর সাইকেল আছে, মানে প্রচুর। এই সেরা সেরা সাইকেল আছে। ना तेरे बिना लगदा जी मैं तेनू समझा। গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটায় বাজছে প্রায় 9:52। আমি এখন আছি একটা বিশ্রাম ঘরে, মানে আমরা যাবো আজকে আরামবাগ। আর আরামবাগ কেন আছে সেটা বলছি তোমাদেরকে। আরামবাগ যাচ্ছি একটা কারণে, কারণ রাইসের সাইকেলে একটু মডিফাই করতে দেওয়া আছে। তো রাইসের সাইকেলটা মডিফাই করে আজকে মানে আনার ডেট, তো এর আগের দিনে দিয়ে এসেছিলো, তো আজকে আনতে যাবো, তার জন্য যাবো। আর অনেকে বলছিল যে রাইস কোথায়, রাইস কোথায়। এই দেখো রাইস হচ্ছে এখানে। রাইসকে অনেকদিন ব্লগে দেখতে পাওয়া যায় না, তো তার জন্য তোমরা অনেকে কমেন্ট করছিলে যে রাইস কোথায়, রাইসকে ব্লগে আনো। তো দেখতে পেয়ে গেলে রাইস আজকে ব্লগে আছে পুরো। তো চলো এখন ফার্স্টে আমরা আরামবাগ যাবো, আরামবাগ থেকে সাইকেলটা টুকু আর করবো, তারপর তোমাদের দেখাবো যে সাইকেলটা কী করেছি না করেছি। তো চলো দেখতে থাকো ফুল ব্লগটা, ফুল এনজয়, ফুল মজা হবে। তো গাইস এখানে একটা ছেলের সঙ্গে দেখা গেছে, এটা হচ্ছে অয়ন। আর তোর যে পরীক্ষা তুই পড়তে বসিনিস কেন? পরীক্ষা এর কালকে পরীক্ষা। হ্যাঁ কে কত বড় লোক হয়েছে? তুই হবি একমাত্র তুই। আমরা দেখ পড়িনি, আমরা কেউ পড়িনি। হ্যাঁ আমাদের স্কুলে শুধু তোর ভরসায় আছে যে এই ছেলেটা ফার্স্ট হয়ে গেছে, এরকম ভাবে একটা ছবি তুলবে দিয়ে সেই টাঙাবে পোস্টারে যে 11-এ ফার্স্ট হলো। পড়তে বসবি না, পড়তে বসবি না সে কি রে? তো গাইস দেখে দেখে মনে হচ্ছে অনেক ছোটো, কিন্তু বয়স অনেক বড়, মানে আমাদের বয়সে। তো গাইস ভিডিওটা ফুল দেখতে থাকো, তোমাদের সঙ্গে কিছু পার্সোনালি কথা শেয়ার করবো। তো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি বলো, আর রিক্কি ম্যাপস স্বাগত আছে। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টুতে তোমাদের সকলকে সুস্বাগত। আর এইদিকে দেখো আমার থারের ড্রাইভার হচ্ছে এটা। তো এখানে থারে করে আমরা এখন আপাতত চালানো অব্দি যাচ্ছি রে, কুলডাঙ্গা সরি। তো থারে করে এখন আপাতত আমরা কুলডাঙ্গা অব্দি যাচ্ছি। তো কুলডাঙ্গায় থারটা রেখে তারপর আমরা ওই দিকটা বাসে করে যাবো। আর রাস্তার অবস্থা দেখো গাইস, মানে একদম ভাঙা ফুটো রাস্তা। এই রাস্তাতে শুধুমাত্র এ ড্রাইভার বলি একমাত্র থারটা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চালাচ্ছি, না হলে হয়তো চালাতে পারতাম না আমরা। কি বলবো, আমার পেছনে ব্যথা হয়ে যাচ্ছে, মানে এই কেরিয়ারে বসে আছি পুরো খেত। আর এই সাইডে দেখো ভাই রোদ উঠে চালানো তাকাতে পারছি না, এত বড় সূর্য করতে গেলে কি জানি। তো অলরাইট গাইস এখন আমি আছি কুলডাঙ্গাতে, আর এখান থেকে আমরা বাস ধরবো। মানে আমি 5-10 মিনিটের মতো এখন দাঁড়িয়ে আছি এখানে। আর ভাই আমি ভিডিও বানালেই যত ডিস্টার্ব করতে চলে আসি। তো 5-10 মিনিটের মতো এখানে দাঁড়িয়ে আছি। তো এবার আমরা বাস পেলে এখান থেকে বাসে করে আরামবাগ যাবো। ফাইনালি এই বাস থেকে নামলাম আর এখন আমরা আরামবাগে পৌঁছে গেছি। তো এটা দেখেই তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যারা চেনো আর কি, আর যারা চেনো না তারা তো বুঝতে পারবে না। তো এখানে থেকে সামনেই মানে গোহাটি মোড়, না গোহাটি মোড়ের কাছে হচ্ছে সাইকেল দোকানটা। তো ওখানে যাবো, গিয়ে সাইকেলটা দেখবো যে কী করেছে না করেছে, মডিফাই কী করেছে রাইস। চলো এখন যা যায় কাপাতত। আর এতটা লেভেলে গরম মানে বলার বাইরে, রোদ প্লাস গরম, রোদ দিচ্ছে বলেই তো গরমটা হচ্ছে, তাই না? একে গরম করছে না, বাট আমার গরম করছে, রোদটা দিচ্ছে বলে। চলো এখন আবার যা যাক। আর ভাই এই সাইডে দেখো কত টোটো, ভাই কত টোটো, আমাকে আজকাল চেপে দিয়ে চলে যাবে। তো গাইস ফাইনালি সাইকেল স্টোরের সামনে চলে এসেছে। আর এটা হচ্ছে ভাই নন্দী সাইকেল স্টোর নাকি জানি না আমি, ওটা আমি বললো রাইস নন্দী সাইকেল স্টোর। এখান থেকে সাইকেলটা রাইসের ওই কী বলে যে মডিফাই করেছে ওটাই দেখি কোনটা রাইস সাইকেল। সাইকেল কোথায় এটা? আরে চিনতে পারা যাচ্ছে না তো ভাই সাহেব। এবার সাইকেলে যাচ্ছে দেখো, মানে এটা ব্যাটারি ট্যাটারি লাগিয়েছে, মোটর টোটর লাগিয়ে দিয়েছে। মানে এটাই করে প্যাডেল করতে হবে না, প্যাডেল না করলে এরকম এমনি চলবে তো নর্মালি, তো সেটাই করেছে ভাই সাহেব। এই সাইডে কত সব সাইকেল আছে আলাদা আরও মিস্টার। ভাই আমার এই সাইকেলটা তো সেরা লাগছে, সেরা সেই লেভেলের লাগছে। আর ভেতরে দেখো আরও গাদাও প্রচুর সাইকেল আছে, মানে প্রচুর সেরা সেরা সাইকেল আছে। দেখতে পাচ্ছি টোটাল বিল 16,000 টাকার মতো হয়েছে। তো 16,000 টাকা বিল হয়েছে। আর এইদিকে চার্জিং বক্সে দুই দিকে একটা চার্জারের, মানে এটা চার্জ দেওয়া যাবে। আর এইদিকে দেখো সাইকেল একদম পুরো ফুল রেডি,
সাথে লাইট টাইট আরও আদার যা সব লাগে সব কিছুই আছে। তো চলো এখন সাইকেল আমি বাড়িতে যে সব কিছু দেখাচ্ছি যে কী কী করতে হবে না করতে হবে। বিরিয়ানি আর এই সাইডে বিরিয়ানি, কারা 2 প্লেট বিরিয়ানি। ফাইনালি আমাদের বিরিয়ানি নিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাবো ওই সাইডে, কারণ রাস্তা জ্যাম আছে দেখতে পাচ্ছ, তবু যেতে হবে জ্যামের মধ্যে দিয়ে, কিছু করার নেই। সবেমাত্র কাজ কমপ্লিট হলো, আর এখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছে আমার জন্য। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি। এই একটু আগে আমি বাথরুম গেছিলাম, ঠিক আছে, বাথরুম গেছিলাম মানে ছোটো করতে। তো মানে দোকানে মানে ছোটো করলে 3 টাকা করে নেয়। তো রায়তার কাছে খুচরো ছিল না, মানে আমি গেছিলাম, রায়তার কাছে খুচরো ছিল না, 4 টাকা দিয়েছিল। তো বলছে খুচরো নাই, মানে সে আর কি বসে আছে ওখানে, সে বলছে খুচরো নাই, তুইও চলে যা। রাইস ব্যাপারটা কিরকম হয়েছে আমার বল। 1 টাকার জন্য তুই বসতে পেয়ে গেলে, বলছে খুচরো নাই, একে বসে দাও। বলছে আমার পাই নেবে, বলছে না তুমি চলে যাও, ধরে বেঁধে একে বাথরুম পাঠিয়ে দিয়েছে। তো অলরেডি গাইস ফাইনালি এইদিকে সব কাজ কমপ্লিট। এখন এখন একটা দোকানে যাবো শপে, কারণ আমার ফোনটা না ব্যাক কভার লাগাতে হবে, মানে ব্যাক কভার কোথায় পাচ্ছি না, আমাদের সাইডে তো ব্যাক কভারই নেই। দোকানে যাচ্ছি, বলছে আজ হবে না কাল হবে না এরকম করছে। আর একটা অ্যাপেলের স্টিকার লাগাবো ভাবছি, কারণ অনেকগুলো বন্ধু রিকমেন্ড করলো যে অ্যাপেলে একটা স্টিকার লাগাতে। কী হবে অ্যাপেলের স্টিকার? অ্যাপেলের স্টিকার হ্যাঁ। আর নাথিংয়ের ব্যাক কভার হবে? নাথিং 1 হোয়াইট কালারটা নেবো। তিনটে? এটা তো সেরকম লাগছে নাকি, আমি জেলিটা খুঁজছিলাম। এগুলো সেরকম লাগছে না, মানে লুকটা পুরো ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না তাহলে আর কি হবে, কিছু করার নেই। মানে জেলিটা খুঁজছি, জেলি কাভারটা কোথাও পাচ্ছি না। এখানে ভাবলাম পাবো হয়তো আরামবাগে, তো আরামবাগও পেলাম না। কলকাতা নয়, ফ্লিপকার্ট অর্ডার দিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ এ বলছে এবার সাইকেল নিয়ে কলকাতা যাবো গাইস, ভাই বলেছে তো কলকাতা যাবো, ভাই বলে তো কারণে তো ভাই এই সাইকেল আবার দুখানা চাবি দেখবে, দাঁড়াও এই চাবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা চাবি, আর এখানে আবার সাইকেল স্টার্ট হবে, মানে আলাদাই লেভেলের ভাই। তো গাইস সেই মজা আলাদাই লেভেলের করতে যাচ্ছি। 29-30 চলছে ভাই, মানে 30-এ সাইকেল চলছে, ভাবা যায় ডবল লোডে। আর কি একটা বাচ্চারা বলছে 30 চলছে, আমি বিশ্বাস করি, ঠিক আছে। আমি আমার এটা অন করলাম, অ্যাপটা অন করলাম, ভাই সাহেব সেই লেভেলে আমার জাস্ট স্পিডটা দেখো ভাই, স্পিডটা সিরিয়াস ভাই। এইসব ফার্স্ট টাইম আমি এরকম ব্যাটারি সাইকেল চাপলাম, মানে চালাইও নিয়ে চাপিও নি, আমি চালাবো। तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी, मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी। এইদিকে দেখো, এইদিকে দেখো গাইস, দেখো বলছিলাম না যে তেল ভরতে আসবো, এরকম হেলিকপ্টারের জন্য তেল নিতে এসেছি ভাই সাহেব। যাই হোক একটা নতুন জিনিস তোমাদেরকে দেখালাম, এটা হয়তো এর আগে কোনো দিন দেখুনি। তো হেলিকপ্টারে তেল ভরা হবে ফাইনালি। A few moments later. তো অলরাইট গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো যে বিরিয়ানি এনেছিলাম, সেই বিরিয়ানিটা রাইস এদিকে খাওয়া চালু করে দিয়েছে। চলো এখন বিরিয়ানিটা খাওয়া কমপ্লিট করে নিই। আমরা আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। ছেলেরা লজ্জাও লাগে না, ক্যামেরার সামনে বলছি আমরা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। সবাই যেটা করছে আমিও সেটাই করছি, একদম ঠিক বলছি না ভুল বলছি, এবার তোমরাই বলো কমেন্টে। সাহস দেখাচ্ছে তো, প্রেম করলে ভিডিও করতে হবে, বলতে হয় একদম। এখন স্টুডিও করে যাচ্ছি আমরা গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে, আর হেলিকপ্টার নিয়ে যাচ্ছি ভাই, সেই লেভেলে ফুল জোশ ভাই। তো ভাই আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন, এরকম অন্যান্য ভিডিও
আনার জন্য। আর এরকম আরো গার্লফ্রেন্ড দেখানো হবে, এদের একটা করে গার্লফ্রেন্ড ফেসিলিটি হবে। পারলে আপনাদের হচ্ছে একটু করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সবাই বল সবাইকার গার্লফ্রেন্ড করিয়ে দেবে, ঠিক আছে? এর মধ্যে এই দমটা আছে। এবারে সেটা আমার এই বন্ধুটা ভালো করেই জানে। হ্যাঁ একদম, শুধু আমারটাই করাতে পারলিনি, বাকি সব করে দিবি। আমাকে বলছে আমি ভালো করে জানি, আমারটাই করালো না, মানে কি বলবো, কিছু বলার নেই। এখন এর গার্লফ্রেন্ড আসবে, এখানে স্কুটি বন্ধ করে এখানে দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করছে, বুঝতেই পারছো। আর খাড়া খাড়া এরকম গার্লফ্রেন্ডের জন্য গরু অবশ্যই কমেন্টে জানাবে ভাই গার্লফ্রেন্ডের সঙ্গে বন্ধুগুলো আছে যেগুলো সেগুলোর সঙ্গে লাইন করে দেয়। দেখ এই ফেস রিভিল হবে নাকি? ফেস রিভিল বন্ধ করে দেবো তো গাইস, বাই বাই টাটা গুড বাই, কিছু করার নাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। এখন ঘড়িকাটা বাজছে 5:46, আর আমরা একটা ওই লোকেশনে এসেছি, মানে বিকেল হয়ে গেছে বুঝতেই পারছো, তো মাঠের দিকে একটু এসেছি। রাইসে হেলিকপ্টারটা চালিয়ে দেখানো হবে যে কিরকম চলছে না চলছে। তো চলো রাইস, আবার হেলিকপ্টারটা চালাও দেখি। আজকে থাক না, অন্য একদিন চালাবো। না আজকে চালাও না, দেখি না। না, আজকে তো সকাল থেকে অনেক চালিয়ে দেখাইছি ব্লগে। না আরেকবার দেখা যাক কত কি যাচ্ছে না যাচ্ছে, সব কিছু তো দেখাতে হবে না ব্লগে, তাই না? মানে কিনে যে জিনিসটা হবে তোমাদের হয়তো দেখে ব্লগটা দেখে মনে হলো যে একবার কেনা উচিত বা না উচিত, কতটা কি যাচ্ছে না যাচ্ছে, কীরকম মাইলেজ দিচ্ছে না দিচ্ছে। চালাও একবার না। দেখাতে হবে বলছো? হ্যাঁ দেখাতে হবে, এত পরিশ্রম বলছো, দেখি দেখাও আর কি করবো। অন হয়ে গেল। এবার চালাও দেখি কিরকম তোমার হেলিকপ্টার ছুটে। এই হেলিকপ্টার উড়ে, সরি হেলিকপ্টার তো ছুটবে না। হ্যাঁ আরে প্যাটেল করলে তো ওটা থেকে তো আমার থার্ডটা অনেক ভালো গাইস, মানে কিছু বলার নেই, এর থেকে তো আমার থার্ডটা অনেক ভালো। চার্জ শেষ তো কেমন নিয়ে হেলিকপ্টার নিলি যে চার্জ শেষ হয়ে গেল তোর এই মধ্যেই? এই শোন, এটা রাজুদার পকেট পটনে যে আনলিমিটেড তরকারি পাওয়া যাবে, ঠিক আছে? এটা আমার হেলিকপ্টারের ব্যাটারি, আমি বলিনি যে আনলিমিটেড চার্জ, ঠিক আছে? এটা এত বছর চার্জ শেষ হয়, আর সকাল থেকে তোকে নিয়ে ঘুরেছি, তুই জানিস তো এটা কিন্তু সত্যি কথা, মানে সকাল থেকে আরামবাগ থেকে ফার্স্ট হচ্ছে আমরা যেটা বাসে গেছিলাম সেই রাস্তার ওখান থেকে পুরো এসেছি, মানে যেটা সাইকেলে গেছিলো সেটাও তো এসেছি, আর ওই দিক থেকে অতটা এসেছি, তারপর আবার অনেক আদার জায়গায় ঘুরেছি আমাদের 1 কিলোমিটারে। তো এখানে ওখানে ঘোরা হয়েছে, এর জন্য চার্জটা শেষ হয়ে গেছে। তো এটা মাইলেজ টাইলেজ কত দেয় বলে দেবে? 40 মাইলেজ বলেছে, এখন 40 মাইলেজ দিবে তাই তো বলেছে। কটা আর কারেন্ট পড়বে কিরকম, কি খরচা কিরকম আছে? চার্জ করতে তো 5-10 টাকা খরচা হবে একবার ফুল চার্জ করতে। 5-10 টাকা। তো আর এখানে দেখো লাইট দিয়ে আছে, ঠিক আছে? এই লাইটটা জ্বলবে, আর এখানে এর সঙ্গে হর্নও দিয়ে আছে। তো এগুলো এখন বাজিয়ে দেখাতে পারছি না, কারণ একটাই চার্জটা শেষ হয়ে গেছে। এখানে এই যে এই জিনিসটা, এখানটা মোটরটা আছে, অনেকগুলো বাইরে থাকে, তো বাইরের গুলো কম দাম হয়, আর এটা ভেতরে আছে বলে একটু বেশি দাম। তো কি দাম টাম কি পড়েছে না পড়েছে সবটা বলে দেবে। 16,000 টাকা ফিটিং হয়ে গেছে, পুরো ফুল। 16,000 টাকা। তো গাইস এটা হচ্ছে আরামবাগ থেকে যেমন দেখলে তোমরা গেছিলাম, তো ওখান থেকে নিচে 16,000 টাকা, মানে পুরো ফুল ফিটিং। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো তখন জন্য বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, ছোটো ভাই হিসেবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও। তো বাই বস।